হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এটা ছিল রবিবারের ভিডিও। সবাইকে জানাই জয় বড় মার জয়। বড় মা যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে। রবিবার দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। ৪ জনেই গেছিলাম। গণেশ যায়নি আর মনাও যায়নি। মনার পড়া ছিল, তো মনাকে পড়ায় যেতেই হতো। সেই জন্য আর মনাকে নিয়ে যাওয়া হয়নি। আর এখন আমরা বড় মার কাছে গেলে না অনেকটা সকাল সকাল করে বেরিয়ে পড়ি, এতে মন্দিরটা অনেকটা ফাঁকা পাওয়া যায়। তোমরা যারা জানো না তাদেরকে জানাই, মন্দির কিন্তু এখন ভোর ৬টাতেই খুলে যায়, যেটা আমরাও জানতাম না। আমরা জানতাম সকাল ৭টায় খোলে। আর সেরকম টাইম ধরেই আমরা গেছিলাম, আর গিয়ে দেখলাম মন্দিরে কোনো লাইনই নেই, পুরোপুরি ফাঁকা। মানে মন্দিরের ভেতর সবাই অনায়াসেই ঢুকে যাচ্ছে, কারণ ভোর ৬টা দিয়েই মন্দির খুলে ফেলেছে। সেই কারণেই কিন্তু সকাল সকাল মন্দির একেবারে ফাঁকা রয়েছে। মন দিয়ে ভক্তি ভরে ঠাকুরকে পুজো দিলাম। আর ঠাকুরের কাছে এটাই চাই, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ এটাই হচ্ছে আমাদের সবথেকে চাওয়া পাওয়া, যে আমরা যেন ভালো থাকি আর সুস্থ থাকি। ভালো আর সুস্থ থাকলে কিন্তু আমরা সবকিছুই অ্যাচিভ করতে পারবো, তাই না? যাই হোক, দেখো আমরা কিন্তু পুজো-টুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পর আমরা এই বড় মা লেখা যে টিপটা, এটা কিন্তু পড়েছি। কারণ অত সকালে কিন্তু ওরা থাকলেও আমাদের এতটাই তাড়া ছিল যে আমরা আগে দৌড়ে ভেতরে ঢুকে গেছিলাম। কারণ ওই যে লাইন ছিল না, লাইন না থাকা মানেই হলো আগে মায়ের পুজো দিয়ে নেওয়া, পরে যদি লাইন পড়ে যায় এই ভয়ে। তারপর চা বিস্কুট খেয়ে আবারও কিন্তু ট্রেনে উঠে পড়া। আর স্টেশনে এসে চা খেতে না খেতেই ট্রেন ঢুকে গেছিল, তাই সেই ক্লিপস আর নেওয়া হয়নি। টাটা।